হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকটা দিন পর ফিরে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটির মূলত প্রধান উদ্দেশ্য হলো সিলভার কাপ বা চট্টগ্রামের ভাষায় বিকেট মাছ বলা হয়ে থাকে, সেই মাছের ঝোল রান্না করা। আজকের আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি দেখিয়ে নিই। প্রথমে আমি একটি বলে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তারপর অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ লেবুর রস, দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লোর। আর এই দুটি উপাদান আমি ইউজ করেছি। মাছ ভাজার আগে যদি লেবুর রস বা কর্নফ্লোর ইউজ করা হয় তাহলে কিন্তু গন্ধটাও থাকে না, আর মাছটাও কিন্তু অনেকটা মচমচে হয়ে থাকবে। তারপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য রেডি করে নিচ্ছি। এরই মধ্যে আমি মশলা কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে বাদাম বাটা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে তারপর আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এখন আমি মাছগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। আপনারা চাইলে মাছটা বেশি করেও ফ্রাই করে নিতে পারেন বা কম করেও ফ্রাই করে নিতে পারেন, তবে এই রেসিপিটার মধ্যে আপনারা চেষ্টা করবেন পুরোপুরিভাবে একটু কড়া করে ভেজে নেওয়ার জন্য। প্রথম পিস হয়ে গেলে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমি সামান্য পরিমাণ একটু কড়া করে ভেজে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু কড়া করে ভেজে নেওয়াটা জরুরি। মাছগুলো ভাজা হয়ে এলে আমি এখন মাছগুলো তুলে নেব। তারপর আমি ওই একই তেলে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এই রেসিপিটার মধ্যে কালো জিরেটা দেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো সামান্য পরিমাণ ভেজে নেব। সামান্য ব্রাউন কালার হয়ে এলে তারপর আমি দিয়ে দিব বাদাম বাটা। এখন আমি বাদাম বাটাটা অ্যাড করে নিচ্ছি। আর বাদাম বাটাটা কিন্তু অবশ্যই তেলের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বাজে একটা ঘ্রাণ আসতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাদাম বাটাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর লালচে কালার হয়ে এসেছে। তারপর আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে মিশিয়ে নিয়ে আবারও সামান্য পরিমাণ ভেজে নেব। এখন আমি সামান্য পরিমাণ পানি মিশিয়ে আবারও মশলাটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে পারেন, তবে আমি আলাদা করে কষিয়ে নিয়েছি যাতে বাজে গন্ধটা না আসে। এরপর আমি এক এক করে মশলা সব ঢেলে নিয়ে আবারও পানি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেরকম সাইজের আলু কেটে দিতে পারেন বা আলু স্কিপ করতে পারেন, তবে রান্নাটার মধ্যে আলুটা অ্যাড করলে স্বাদটা ভালো লাগে। এখন আমি মশলাটার মধ্যে পরিমাণ মতো পুরোপুরি রান্নার মধ্যে যতটুকু পরিমাণ লবণ অ্যাড করতে হবে ততটুকু পরিমাণ বুঝে লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু মশলা অ্যাড করে নেবেন। এখন আমি সামান্য পরিমাণ পানি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটার মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়।
এরপর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে না আসে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও বেশি উঠেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বাদামের গন্ধটা লাগতে পারে, এতে তরকারিটা মোটেও ভালো হবে না। এখন আমি এক এক করে সব মাছের টুকরাগুলো বসিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো যেন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে যায়, আমি মাছের টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে হলো আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো রান্নার মতো গরম জলটা অ্যাড করার জন্য, এতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি এইখানে যে গরম জলটা অ্যাড করেছি সেটা হলো কুসুম গরম জল, এতে রান্নাটা আরও টেস্ট হবে। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাছটা হয়ে এসেছে। রেসিপিটা পুরোপুরি হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটা পুরোপুরি রেডি। এখন আমি পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটা কেমন হয়েছে দেখতে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছে। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও বাদাম বাটা দিয়ে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।